মধ্যে মাগরিবের পরের সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানেননি আপনারা? মাগরিবের নামাজের পরে একটা নামাজ আছে, ওই নামাজটার নাম কি? সালাতুল আওয়াবিন, ঠিক না বেঠি? এই আওয়াবিন নামাজ কিন্তু পড়া আপনার উপর ফরজ না, আমার উপর ফরজ না। যদিও ফরজ না, তারপরেও কিন্তু এটা মাওলার জিকির। কথা কয় না? যদিও ফরজ না, তারপরেও মাওলার জিকির। এই জিকিরের পাওয়ার তো বন্ধু অন্যরকম, অত্যন্ত মধুময় এবং প্রেমময়। মাগরিবের নামাজের পরে কোনো ব্যক্তি যদি পুরুষ হোক বা নারী হোক, যুবক হোক বা যুবতী হোক, মাগরিবের নামাজের পরে যদি বন্ধু কেউ 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ে, কয় রাকাত? 6 রাকাত আওয়াবিন নামাজ যদি কেউ পড়ে রে, ও বন্ধু, প্রয়োজন ছাড়া কোনো কথা বলিও না। প্রয়োজন হলে বলতে পারবে, অপ্রয়োজনীয় কোনো কথা বলিও না। আমার নবী বলেছেন, রে আমার উম্মত, কেউ যদি মাগরিবের নামাজের পরে যদি রে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়তে পারো, 2 রাকাত করে করে সালাম ফিরিয়ে মাত্র 6 রাকাত, তুমি একদিন মাগরিবের পরে এক ওয়াক্ত বন্ধু সালাতুল আওয়াবিন পড়তে পারলে তোমার আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। কত বছর? আজকে সেই তালাশ আমরা করি না, সেই খবর আমরা রাখি না। আওয়াবিন পড়ব তো থাক দূরের কথা, শাস্তের নামাজ পড়ব থাক দূরের কথা, ইশাকের নামাজ পড়ব থাক দূরের কথা, আমরা তো আমাদের কমন নামাজের সাথে সুন্নাত গুলাই পড়ি না। ওমা, আমি কি ভুল বললাম? দেখবেন এটা হলো আল্লাহর জিকিরের জলসা। নামাজটা এত বড় নিয়ামত বন্ধু। ঈসা রুহুল্লাহ একদিন এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একটা পাখির অদ্ভুত আচরণ। তিনি দেখতে পাইলেন একটা পাখি, তিনি দেখতে পাইলেন তার শরীরটাকে ধুলাবালির মধ্যে নিজে নিজে ময়লা করতেছে, এবং ময়লা করার পরে পাশে বন্ধু জলাশয়, একটা পানির পুকুর বলতে পারেন, খাল নালা বলতে পারেন, ওখানে গিয়ে সেই পাখিটা তার শরীরটাকে ধৌত করে দিচ্ছে। আবার এমনি করে করে একবার তিনি গাটাকে ময়লা করছে, আরেকবার তিনি ওই পানির মধ্যে গিয়ে শরীরটাকে ধৌত করছে। এমন অবস্থা দেখে ঈসা রুহুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি চিন্তা করতেছেন, কি অদ্ভুত ব্যাপার, আশ্চর্য ব্যাপার, এই পাখিটা এমন আচরণ করতেছে কেন? নিজে নিজে তার শরীরটাকে ময়লা করছে, আবার পাশে গিয়ে পানির মধ্যে তার শরীরটাকে ধৌত করছে। যখন সে পানিতে তার শরীরটাকে ধুয়ে একেবারে পরিষ্কার হয়ে যায়, স্বাভাবিক কথা, ঠিক না বেঠি? আবার যখন ধুলাবালি লাগাবে, ময়লা যুক্ত হয়ে যাবে, এটাও তো স্বাভাবিক। বন্ধু, ঈসা রুহুল্লাহ চিন্তা করতেছে, কারণ কি, এটা কি রে, এটার মানে কি? আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়ে দিলেন ঈসা রুহুল্লাহর জন্য। ঈসা রুহুল্লাহকে সে জানিয়ে দিলেন, আল্লাহর নবী গো, এই যে পাখিটাকে দেখতে পাইলেন, একবার সে শরীরটাকে ময়লা করছে, আরেকবার সে শরীরটাকে পানির মধ্যে ধৌত করছে। এমনি করে করে পাখিটা 5 বার তার শরীরটাকে ময়লা করলো, আবার সে তার পাখিটা শরীরটাকে ধৌত করলো কয়বার? 5 বার করলো। এটা হলো আখিরি নবীর উম্মতের নিদর্শন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আখির নবীর উম্মতের নিদর্শন। কি আশ্চর্য কথা, আখির নবীর উম্মতের নিদর্শন মানেটা কি? কয় আল্লাহর হাবিব, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ বরাদ্দ থাকবে। কয় ওয়াক্ত নামাজ? ফজর থেকে যোহর পর্যন্ত একটা গ্যাপ থাকবে, গ্যাপের মধ্যে সে পাপ করবে। আসর থেকে যোহর থেকে আসর পর্যন্ত একটা গ্যাপ, এই গ্যাপের মধ্যে সে পাপ করবে। আসর থেকে মাগরিব পর্যন্ত একটা গ্যাপ, গ্যাপের মধ্যে সে অন্যায় অপরাধ পাপ করবে। মাগরিব থেকে ঈশা পর্যন্ত একটা গ্যাপ, এটার মধ্যে সে অপরাধ করবে, পাপ করবে। এই যে মাঝখানে ফজর থেকে ঈশা পর্যন্ত প্রত্যেকটা নামাজের ফাঁকে ফাঁকে গ্যাপ আছে, ওই প্রত্যেকটা গ্যাপের অপরাধগুলো মাপের জন্য সহায়ক হয়ে যাবে এক নামাজের পর আরেক ওয়াক্তের নামাজ। মানে আপনি ফজরের নামাজ পড়লেন, যোহর পর্যন্ত সে অপরাধ করলেন, যোহরের নামাজ পড়ার পরে আপনার গুনাহগুলি maaf হয়ে যাবে। জিকির এত বড় ফজিলত, এত বড় নিয়ামত। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, আসসালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুলিবাতিল কবাইর। আপনারা আমার প্রাণের নবী বলেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই নামাজ কিন্তু আল্লাহর জিকিরের জলসা। মনে আছে আপনাদের? 5
ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়বে ফজর থেকে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর, এমনি করে এশা পর্যন্ত, এই গ্যাপের যেই গুনাহগুলি মাফ হয়ে যাবে। ওয়াল জুমআতু ইলাল জুমআ, আমরা মুসলমান আছি, অনেক মুসলমান দেখা যায় আমাদের সমাজের মধ্যে অনেক সময় ইয়াং ছেলে হতে পারে বা মুরব্বি হতে পারে, একটা জুম্মা শেষ হয়েছে, পরের জুম্মাটা কখন আসবে, তিনি কার আগে গিয়ে সবার আগে মসজিদে বসবে, এমন কম্পিটিশন থাকে কি থাকে না? আপনাদের গ্রামে এরকম মুরব্বি বা ইয়াং ছেলে আছে না? প্রত্যেকটা মহল্লাতে আছে, তবে খুবই কম। এটা যদি বেশি হতো অনেক অনেক বেশি ভালো হতো আমাদের জন্য, ঠিক কিনা বলেন? বল হুজুর কেমন ভালো হতো? ও বন্ধু আমার, এই কথাগুলো সবার কাছে ভালো লাগবে না, কারণ এই কথাগুলো হক কথা, নেয়ামতের কথা। কারণ অভিশপ্ত মানুষের কাছে কখনোই নেয়ামতের কথা মজা লাগে না, কথা ঠিক না? আমি আপনাদেরকে বলি, এই যে এক জুমা থেকে আরেক জুমার কথা বলেছেন আল্লাহর হাবিব, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে একটি সপ্তাহ গুনাহ কাফারা হয়ে যায়। আর এই দুইটা জুমার নামাজ যদি ঠিক মতো পড়া যায়, এই দিক দিয়ে আরেকটা নিয়ামতের খবর হলো, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, জুম্মার দিনে যেই ব্যক্তি সবার আগে জুম্মার মসজিদে যাবে এবং সবার পরে তিনি মসজিদ থেকে বের হবে, বের হয়ে ওনার বাড়ি যাইতে যতটা কদম লাগবে, কি লাগবে? ওনার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, প্রত্যেকটা কদমের বিনিময় তার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? যেমন ধরেন আপনার বাড়ি যাইতে 100টা কদম লাগলো, কয়শো? 100টা কদম যদি লাগে, তাহলে আপনার আমলনামায় 100 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াজ তো ঠিক হয় নাই, মারহাবা কন্যা, আর জোরে। এক কদমের বিনিময় যদি 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়, কত বছর? কত বছর? তার মানে আপনি এই একটা কদম এখানে দিলেন আর একটা কদম এখানে দিলেন, 1 বছরের নফল ইবাদতের সওয়াব কত? তাহলে আপনার যদি 100টা লাগে, আপনি তো 100 বছর বাঁচবেন না। এখনকার মানুষ কি 100 বছর বাঁচেনি? বন্ধু আখির নবীর উম্মত কত দামি, 100 বছর তার হায়াত নাই, কিন্তু বন্ধু একটা জুমায় রাসূলের অর্ডার মেনে আমল করার কারণে প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব। এটা শুধুমাত্র আখির নবীর উম্মত হওয়ার কারণে এবং নবীজির ওয়াদাটা মানার কারণে এত দামি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই ব্যক্তি একেবারে সবার আগে সামনের কাতারে বসবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার আমলনামায় একটা ওট কুরবানির সওয়াব দিবে। ওট বাংলাদেশের মানুষ স্বপ্নে দেখেনি, আরো জোরে কর। বাংলাদেশের মানুষ ওট স্বপ্নে দেখে? কথা বলেন না কেন? স্বপ্নেও তো দেখা সম্ভব নয়, কিন্তু যদিও আপনি চর্মচক্ষু দ্বারা যদি আপনি স্বপ্নেও দেখেন না, কিন্তু আপনার আমলনামায় একটা ওট কুরবানির সওয়াব। বলো হুজুর এত দাম কেন, এত মর্যাদা কেন আমাদের? আমাদের মর্যাদা হলো এই কারণে আমরা আখির নবীর উম্মত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যার নাম নিজে রেখেছেন হাবিবুল্লাহ, আল্লাহ বলেছেন লাউলা কালামা আজহারতু রাবিয়াতি, আমি যদি আমার বন্ধু মুহাম্মদকে না পাঠাইতাম, আমি যদি আমার বন্ধু আমার হাবিব বন্ধু, আমি যদি আখির নবী আপনার আমার প্রিয় নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি আমার হাবিবকে না পাঠালে আমি প্রভুর প্রভুত্বের খবর কেউ জানতো না। সুবহানাল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কোনো কিছুই সৃষ্টি করতাম না। রাসূল বলতেছেন I am from the light of Allah and everything has been created from my light। রাসূল বলতেছেন আমি হলাম আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু যেটা বলতে
চেয়েছি আপনি যদি শুধু নবীজির কথা মানতে পারেন, শুক্রবার দিন জুমার দিনে সবচেয়ে বেশি উত্তম রূপে গোসল করতে পারেন, সবচেয়ে সুন্দর জামা পরতে পারেন, সবচেয়ে উত্তম যে সুগন্ধি যদি আপনি লাগাইতে পারেন, সবার আগে যদি আপনি মসজিদের দিকে রওনা হতে পারেন আর মসজিদে গিয়ে সামনের কাতারে বসতে পারেন, একদিকে আপনার আমলনামায় একটা উট কুরবানির সওয়াব দেওয়া হবে। দ্বিতীয়ত হলো আপনি সবার পরে বের হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেল, রাসূলের অর্ডারটাকে আপনি মান্য করেছেন। এই জন্য আল্লাহ বলতেছেন, হাবিব আপনার উম্মতের জন্য স্পেশাল ব্যবস্থা, তার বাড়ি যাইতে যতটা কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে আমি 1 বছরের নফল ইবাদতের সওয়াব দিব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এটা কি জিকিরের ফজিলত কিনা বলেন? আর জোরে বুঝেন না আপনারা? আর জোরে কন্না। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব বলেছেন রমাদান ইলা রমাদান, তার মানে হলো একটা রমজান থেকে আরেকটা রমজান। হাদিস শরীফটা পুরোটা ব্যাখ্যা করে দিচ্ছি আপনাদেরকে। এক রমজান মাস থেকে আরেকটা রমজান মাস, আপনারা 365 দিন বা 360 দিন, 1 বছর। আমার দিকে তাকান, ওয়াজ বুঝে নেন। ধরেন এই বছরে আমি 30 দিনে একটা মাস রোজা রাখলাম, এর পরের বছর আবার আসলো 30 দিন, কয় দিন চলে গেল? 60 দিন চলে গেল। কত দিন? 60 দিন চলে গেল। আর অবশিষ্ট আছে কত দিন? 300 দিন। কত দিন? আপনারা তো ওয়াজে মন নাই। কত? এখানে ওয়াজ মন দিয়ে শুনলেও বিরিয়ানি পাবেন, ওয়াজটা মন দিয়ে না শুনলেও বিরিয়ানি পাবেন। যেহেতু বসেই গেছেন, একটু মন দিয়ে শুনেন, কাজে লাগবে। ভুল কইছি? এই বছরে 30 দিন, এই মাথায় 30 দিন, ওই মাথায় 30 দিন, 60 দিন চলে গেল রোজার মধ্যে। আরো বাকি আছে বন্ধু 300 দিন। এই 300 দিনে মানুষ গুনাহ করে কি করে না? আল্লাহর হাবিব বলে দিয়েছেন, এই রোজা এবং ওই রোজা মাঝখানে 300 দিনের গুনার কাফারা হয়ে যাবে যদি যথাযথভাবে তোমরা রোজাগুলো রাখতে পারো। তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। জেনে বুঝে কবিরা গুনাহ করা যাবে না। তাহলে তুমি 5 ওয়াক্ত নামাজ তোমার কাজে লাগবে, এক জুমা থেকে আরেক জুমাও কাজে লাগবে, এক রমজান থেকে আরেক রমজানও কাজে লাগবে। আর মৃত্যু হবে তোমার বীরের মতো, কারণ ইমানদারের মৃত্যু হলো তোহফা, উপহার। সুবহানাল্লাহ। ইমানদারের জন্য মৃত্যু কি? উপহার, উপহার, তোহফা। মারহাবা করনা, মারহাবা। আরে আরো জোরে করনা, মারহাবা। তাহলে জিকির করলে লাভ না লস? আরো জোরে করনা। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, দৈনিক যদি 5 বার গোসল করো, তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। ঠিক তেমনি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে তোমাদের আমল নামায় কোনো গুনাহ থাকবে না। কারণ সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাহলে এটা জিকির কিনা বলেন? এটা নামাজের মাধ্যমে আল্লাহর জিকির, ঠিক কিনা বলেন? আর জোরে, এটা কিসের মাধ্যমে আল্লাহর জিকির? নামাজের মাধ্যমে আল্লাহর জিকির। তবে এখনকার মানুষ এই নামাজি বলে, যদিও এইভাবে গল্প বলা উচিত না, তারপর আপনাদেরকে বোঝানোর জন্য একটু বলছি, আমরা কেমন নামাজি বলবো। এক রাজার বাড়ির সামনে প্রত্যেক দিন এক রিকশাওয়ালা এসে বসে থাকে। তো রাজার বাড়ির কাজের বুয়া পাঠাইছে রানী, কয় এই লোকটা কেন বসে থাকে, তার নাম কি, পরিচয় কি, নিয়ে আসো। তো গেছে, যাওয়ার পরে ওনাকে প্রশ্ন করে, কয় তোমার নাম কি? কয় অমক। তুমি কি করো? আমি একটা রিকশার ড্রাইভার। কয় না এসে বসো কেন প্রতিদিন? কয় আমি তোমাদের রানীকে ভালোবাসি। এর মন কই আছে দেখছেন নি? হাসি দিছিনি একটা। আপনার মেয়ে এটি দেখবেন, এটি আইজক কাইলকে হার্ট অ্যাটাক করে মরবো। একেবারে গোমরা হইয়া বসে রয়েছে। এই হুতুম পেছার মতো গাল যারা হার্ট অ্যাটাক করে মরবেন, চৌরাস্তায় হোক আর দোকানের সামনে হোক আর বাজারে হোক, আর যেটা জোরে হাসি দিচ্ছে এটা সহজে হার্ট অ্যাটাক করবে না, কারণ এটা ফ্রি মোডে থাকবে, হার্টে প্রেসার পড়বে না। আর যেটা সবসময় বাক্কা দিয়ে থাকে, আপনি দেখবেন একদিন হঠাৎ করে নাইকিটার স্পোর্ট ডায়েট জাগাত ছাস
বাক্কা দেয় না মানুষ বালা না, এটা দেখবেন সমাজও গ্রহণ করে না, জাতীয় গ্রহণ করে না, নিজের ফ্যামিলিও গ্রহণ করে না। ঠিক না? খবর কি? কেন আইসো কেন? রানীরে ভালোবাসি। তুমি একজন রিক্সাওয়ালা রানীরে ভালোবাসো, তো রানীর কাছে গেছে, রানীমা কই কি? কই লোকটা আদতে একজন রিক্সাওয়ালা, আমার বাড়ির সামনে কি করে? রানীমা আপনাকে সে ভালোবাসে। ওমা, কি আজব কথা! রিক্সার ড্রাইভার বলে রানীরে ভালোবাসে। এবার রানী ওই কাজের বুয়াকে দিয়ে খবর পাঠালেন, খবর পাঠিয়ে দিলেন, যা যা ওই রিকশাওয়ালাকে গিয়ে বলে দাও আমি তার ভালোবাসাকে গ্রহণ করলাম, তবে শর্ত আছে একটা। কয় শর্তটা কি? রিকশাওয়ালাকে গিয়ে শর্তটা দিয়ে আসো, সে যদি 40 দিন একটানা নামাজ পড়ে আমার কাছে আসতে পারে, আমি তার প্রস্তাব গ্রহণ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রিকশাওয়ালা কয় একটা ব্যাপার হইল, নামাজি তো। কি কয়টা একটা ব্যাপার হইল নি, নামাজি তো। আরে না জানি টাকা পয়সা দ্বন্দ্বলোক তো চায় না রানী। এবার বন্ধু রিকশাওয়ালা নাচতে নাচতে চলে গেল, 40 দিন পার হয়ে গেল। আবার রিকশাওয়ালা 40 দিন পর আবার রানীর বাড়ির সামনে আবার লোক পাঠালেন কাজের বুয়াকে। পাঠানোর পরে বললেন, ব্যাপার কি, তুমি আবার আসছো? কয় হয় আসছি। এবার ওই কাজের বুয়া বলতেছে, রানীমা তার ফাইনাল খবর জানিয়ে দিয়েছে। রানীমা বলছে তোমার প্রেমে সে রাজি না। এবার রিকশাওয়ালা কয়, তুমি তোমার রানীর গিয়ে কইয়ে দিও 40 দিন নামাজ পড়ছি ঠিকই, একদিন ওযু করি নাই। কি কি বুঝলেন? আল্লাহর হাবিব বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিম মিন গুরুর। আল্লাহর হাবিব বলেছেন, পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না, হালাল টাকা ছাড়া দান কবুল হয় না। রং দেখছেন, রঙের ডিব্বা তো দেখেন নাই। নামাজ খালি পড়লেই হবে না, পোশাক পবিত্র থাকতে হবে, এই দেহটা পবিত্র থাকতে হবে। ঠিক না বেটি? অন্তর পবিত্র থাকতে হবে, সব পবিত্র থাকতে হবে, তারপরে সফলতা সম্ভব। ঠিক না বেটি? আমার কথা বুঝে আসে কি আসে না? বন্ধুরে আমার, এবার আমার দিকে তাকান। নামাজের মতো নামাজ পড়বেন, আপনি মানুষের মতো মানুষ হবেন। আর লোক দেখানো নামাজ পড়বেন, এই নামাজ দিয়ে কোনো ফায়দা হবে না। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী শীতের দিনে বের হলেন। আপনাদের এলাকায় এই সান্দিনা বোয়ারিতে আপনার শীতের দিনে গাছের পাতা ঝরেনি? ঝরে? আমি তো ভাবছি শুধু কুমিল্লাই ঝরে, সান্দিনাই ঝরে না? কিছুদিন পরে ঝরে যাবে না সব? তখন গাছটা শূন্য হয়ে যাবে না? জিকিরের ফজিলত বোঝানোর জন্য বলেছি বন্ধু। আমার নবী দেখলেন গাছের পাতাগুলো ঝরে একবারে গাছটা শূন্য। এবার নবীজি গাছের ডালা ধরলেন, ধরার পরে হযরত আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির গো নবী। আমার নবী বললেন, রে আবু যর, চাইয়া দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেছে। এই শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি শুষ্ক হয়ে ঝরে পড়ে যায় রে, আল্লাহর প্রিয় বান্দা নামাজের মাধ্যমে আল্লাহর জিকির করে। ঠিক না বেঠি? আল্লাহর প্রিয় বান্দা বড় ভালোবেসে বড় মায়া করে আল্লাহর কুদরতি কদমে যখন নামাজের মাধ্যমে সেজদা দেয় রে, ও বন্ধু, ওই সেজদা যখন দেয়, ওই গাছের পাতার মতো তার আমলনামা থেকে জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জিকির করার দরকার আছে না নাই? জিকির করলে লাভ না লস? আর জোরে। কমন জিকির করলে লাভই তো লাভ, আর আনকমনটা করলে আরো বেশি লাভ। যেমন আনকমনের ইমাম সাহেব দেখবেন আসরের সুন্নাত পড়ে না। আমার আজকের পরে আপনারা ট্রাই করে দেখবেন, ম্যাক্সিমাম ইমাম সাহেব এশার নামাজের 4 রাকাত সুন্নাত পড়ে না আগে, এবং পরে নফল পড়ে না। 5 ওয়াক্ত জামাতেই আসে না।
অনেক আছে তো এরকম, আছে না নাই? হ্যাঁ, আমার দিকে তাকান, কথা বলেন, আমার কথা শোনেন। এই পৃথিবীর বুকে কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে বড় নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কারা? পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা কিয়ামতের আগে। এবার দেখছেন, এই যে আমার চাচা একদম রাইট কথা বলছে। শোনেন, দাড়ি খালি দেখলে আমার দিকে তাকান, শুধু দাড়ি থাকলেই চলবে না, ওসা টুপি পরলেই চলবে না, লম্বা পাগড়ি লাগালেই চলবে না। আপনার এদিকে তাকান, সার্টিফিকেট থাকলেও চলবে না। অনেক সার্টিফিকেট আছে, অনেক বড় তিনি মুফতি হয়েছেন, কিন্তু তিনি সেটাকে বাস্তবায়ন করছেন না। একজন আলেম কাকে বলে? ওনার মধ্যে যতটুকু শিক্ষা আছে সেই শিক্ষা অনুযায়ী তিনি প্রত্যেকটা সময় প্রত্যেকটা জায়গাকে আমলের মাধ্যমে কি করতে চায়? কাজে লাগাতে চায়, কাজে লাগায়, ওকেই বলা হয় আলেম। আজকে সমাজ, এই দিকে তাকান, আজকে সমাজ ধ্বংস কিছু কথিত ইমাম সাহেবের কারণে। আপনারা আমার কথা একমত? আরে মিয়া, এই সমাজের মধ্যে সুদ খেয়ে বড় লোক হয়েছে ইমাম সাহেব, সুদ করে কথায় ওঠে আর বসে। আপনি দেখবেন, আমি মিথ্যা কথা বলি না, আপনি দেখবেন একজন রিকশাওয়ালা এবং একজন সুদখোর বড় লোক একই দিনে দাওয়াত দিয়েছে, দেখবেন রিকশাওয়ালার ঘরে যাবে পরে, আর সুদখোরের ঘরে যাবে আগে। এই ইমাম শব্দের এই বৈষম্যের কারণে, ইমাম শব্দের সচেতন আচরণ না থাকার কারণে আজকে সমাজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রত্যেকটা মহল্লার ইমাম সাহেব যদি কঠোর জায়গা অবস্থান করতেন, তাহলে কিন্তু সমাজ আজকে তো ধ্বংস। আরে ভাই, আপনারা তো সাধারণ মানুষ, আপনারা ভুল করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমি একজন ইমাম হিসাবে আপনাকে কখনো আদর দিই, কখনো শাসন দিই, আপনাকে কন্ট্রোল করতে হবে। আমি যখন দেখবো আপনাকে কন্ট্রোল করতে পারছি না, তখন আমি নিজেই দায়িত্ব ছেড়ে চলে যাব। আপনারা জানেন না, ইমাম সাহেবকে সে মহল্লার জবাব দিতে হবে আল্লাহর কাছে কিয়ামতের দিন। আমার কথা কি বুঝতে পারছেন? অত্যন্ত দুঃখ লাগে, আমরা তো আর সব সময় আপনার ইমাম হই না, মুসল্লিও তো হই। মুসল্লি যখন হই তখন ইমামদের আসল আচরণটা আমরা দেখতে পাই। আগেকার যুগের আলেমদের মধ্যে যে নমনীয়তা ছিল, নম্রতা ছিল, ভদ্রতা ছিল, প্রেমময় আচরণ ছিল, আমলের ক্ষেত্রে ধৈর্য ছিল, এখন থেকে তা আপনারা পান? এখন হচ্ছে সব ডিজিটাল কায়দায় চলে। আরে ভাই, ইসলাম তো ডিজিটাল কখনোই হয় না, ইসলাম তার ধীর গতিতেই চলছে। আরে আল্লাহর হাবিব যদি নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা মোবারক ফুলে রক্ত বেরিয়ে আসতে পারে, আপনি আমি সেই তুলনায় কি? আজকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা মানুষ মসজিদে, মাহফিলে, মাদ্রাসায় আসতে চায় না। কারণ আমরা আমাদের দর্শকদেরকে, শ্রোতাদেরকে আমরা অ্যাক্টিভ করতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে সচেতন হতে হবে, অনেক বেশি জিকির প্রেমিক হতে হবে। আপনাকে একটা কথাই যদি মাথায় রাখতে পারেন যে আমি জিকির করছি, আল্লাহ আমার জিকির করছে, তার মানে আমি আল্লাহকে স্মরণ রাখছি, আল্লাহ আমাকে স্মরণ রাখছি। এটাই, এইটুকুর মধ্যে যদি আপনি থাকতে পারেন যে আমি আজকে কি, আপনি লোক দেখিয়ে জিকির করতে হবে না। রাসূল বলেছেন, জবান এবং কলব এবং জবান দুটো মিলিয়ে যে জিকির করা হয়, এটা হলো সবচেয়ে উত্তম জিকির। আপনি পরিবেশ পরিস্থিতির দিকে তাকিয়ে করবেন। যখন দেখবেন যে মনে মনে করা দরকার, মনে মনে করবেন। যখন দেখবেন পরিবেশ ভালো, তখন আপনি জবান খুলে, জবান এবং অন্তর দুটো মিলিয়ে প্রাণ খুলে জিকির করবেন। যত জোরে, যত আওয়াজ দিয়ে জিকির করবেন, তত বেশি শয়তান আপনার কাছ থেকে দূরে চলে যাবে। আর শয়তান যত দূরে চলে যাবে, আপনি আমি ততই নিরাপদ। কারণ মানুষের ভালো কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেই শয়তান। কে? আর যদি বলেন কে? এই যে আমি বললাম আপনাদেরকে, আল্লাহর হাবিব কিভাবে এক্সাম্পলটা দিয়েছে, আমার দিকে তাকান। যে শীতের দিনে যেইভাবে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে যায়, মানুষ যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, এটা বড় জিকির।
তখন তার জীবনের গুণাগুলি এমনি ঝরে পড়ে যায়। এটা কি সহজ মনে করছেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বন্ধুরে আমার, জিব্রাইল আলাইহিস সালাম একটা না ৩০,০০০ বছর নফল ইবাদত করলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিব্রাইল আমি তো তোমাকে নফল ইবাদত করার অর্ডার দেইনি। জিব্রাইল বলবেন, আল্লাহ গো তুমি আমাকে ৬০০ ডানা দিয়ে সৃষ্টি করেছো, এত মর্যাদা দিয়েছো, শুকরিয়া স্বরূপ ৩০,০০০ বছর নফল ইবাদত করলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, জিব্রাইল তুমি সাক্ষী থাকো, আমার হাবিবের উম্মত যদি নফল ইবাদতের মধ্যে অল্প একটু সময় কাটায়, আমি আল্লাহ কথা দিলাম রে, আমি দ্বিতীয় জান্নাত দিয়ে তাদেরকে পুরস্কৃত করব। আজকে আমরা নফল ইবাদত করতে রাজি না, নফল নামাজ পড়তে আমরা রাজি না। আমরা শুধু সুযোগ খুঁজি কিভাবে ছোট করা যায়, কিভাবে ছোট করা যায়, কিভাবে ছোট করা যায়, ঠিক না? আজকে আপনি যেমন আল্লাহর গোলামি, আল্লাহর কাজ ছোট করে দিয়েছেন, আল্লাহও আপনার সবকিছু ছোট করে দিয়েছে। ওমা ভুল বললাম? আপনার সামনে এত খাবার, এমন রোগ আপনার হয়েছে ডায়াবেটিস, ইচ্ছা থাকলেও খাওয়া, এটা কি ছোট না? আপনার আমার জন্য এত সুন্দর পৃথিবী তৈরি করেছে, পৃথিবী ঠিকই আছে, কিন্তু আপনি আমি থাকতে পারি না, এটা কি ছোট না? আর বাকিগুলো আপনারা বুঝে নেবেন, সবগুলো এক্সাম্পল দিতে পারবো না। তবে জিকিরের কিছু কায়দা আছে, যেমন নামাজ আল্লাহর জিকির। এই জিকিরটা কেমন করে করবেন আমি আপনাদেরকে কন্ডিশনটা শিখিয়ে দিব। বন্ধুরে আমার, যখন আপনি নামাজে দাঁড়াবেন মনে করবেন যেন ফুলচেরাতে ফুলের উপরে দাঁড়িয়েছেন। একটু যদি হেরফের হয়, ১৯-২০ হয়, তাহলে আমাকে চলে যেতে হবে জাহান্নামে। তার মানে নামাজে উদাসীন হওয়া যাবে না, অত্যন্ত ধৈর্যের সাথে একাগ্র চিত্তে আপনাকে নামাজটা পড়তে হবে। আপনাকে মনে করতে হবে আমার পিছনে যেন আজরাইল, এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ। আপনাকে মনে করতে হবে আমার ডান দিকে জান্নাত আর আমার বাম দিকে যেন জাহান্নাম। আমি যে দাঁড়িয়েছি নামাজ পড়ার জন্য, আমার সামনেই যেন খানাই কাবা। এরকম চিন্তা নিয়ে যদি আপনি নামাজে দাঁড়াতে পারেন, যত নামাজ এমনি, যত চিন্তা নিয়ে এমনি যত নামাজ পড়বেন, তত দ্রুত আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ এটা আল্লাহর জিকির, উত্তম জিকির। এর চেয়ে আর উত্তম জিকির হতেই পারে না। এই আজকে যে আমরা এখানে এসেছি, এটাও কিন্তু আল্লাহর জিকিরের একটা জলসা। সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহু আকবার বললাম, আমরা যা বলেছি সব কিছুই কিন্তু জিকির, ঠিক না? সম্মানিত উপস্থিতি, আর আলোচনা করব না। মিলাদ কিয়াম করে মুনাজাত দিতে অনেক সময় লেগে যাবে। আপনারা সকলে বেশি বেশি করে মালিকের জিকির করবেন। তবে তার আগে আরেকটু কথা বলবো। বর্তমানে আমাদের সমাজের মধ্যে সুদের প্রচলনটা অনেক বেশি বেড়ে গেছে। সুদ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। ঘরে ঘরে বাড়ি বাড়ি শুধু টাকার জন্য শুধু সুদ, ঘুষ, এটা দেদারসে চলছে। এই জায়গা থেকে দূরে থাকতে হবে। কারণ যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1টি টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার জিনা করলো। যেই ব্যক্তি সুদের মাধ্যমে টাকা উপার্জন করলো, সে যেন তার মাকে বিবাহ করলো। এত আস্তে নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল এরা কারা? আপনার আমার প্রাণের নবী যখন প্রশ্ন করলো, জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার সুদখোর। নবীজি বললেন, এদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। আমার কথা কি বুঝতে পারছেন? সুদ খাওয়া যাবে না। মা বাবার সাথে ভালো আচরণ করবেন, কারণ মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত, প্যারাডাইস অফ দ্য সাইড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহ। বিশেষ করে আমাদের সমাজে সবচেয়ে বড় ব্যাধি হলো এই যে আমি এখন দেখলাম লাস্ট সময়ে
এক ঝাঁক যুবক এসে মাহফিলে বসেছে, প্রত্যেকের পরনে জিন্স প্যান্ট। তাই কথা বলবেন না, আমার দিকে তাকান। প্রত্যেকের পরনে জিন্স প্যান্ট। বলে হুজুর এই জিন্স প্যান্টের দিকে নজর দিলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এই পোশাকটা নারীর জন্য একরকম, পুরুষের জন্য একরকম। নারীদের জন্য মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ, আর পুরুষের জন্য উপর দিয়ে থাকবে নাভি বরাবর। কি বরাবর? নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিয়ে থাকবে টাকনোর উপরে। এটা হলো পুরুষের জন্য ফরজ। উপর দিয়ে কোথায়? নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। নিচে যে ছোট একটা গিরা আছে না, এটার উপরে। এই কন্ডিশনে পোশাক পরা ফরজ। আর এই কন্ডিশনের বাইরে গেলে এটা হয়ে যাবে হারাম। এটা কি হয়ে যাবে? হারাম। এই জিন্স প্যান্ট পরে, এই জিন্স প্যান্ট পরে যারা নামাজ পড়বে তাদের নামাজ কবুল হবে না। বুখারী শরীফের মধ্যে এসেছে যাদের পোশাকটা উপর দিয়ে থাকবে নাভির নিচে, নিচে দিয়ে থাকবে টাকনোর নিচে ঝুলানো, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে। আল্লাহর হাবিব বসে আছেন, এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বেঁধে ফেললেন। আল্লাহর হাবিব বললেন তুমি ওযু করে এসো। তিনি নামাজের নিয়ত ভেঙে ওযু করতে গেলেন। আবার তিনি ওযু করে এসে নামাজের নিয়ত বাঁধলেন। আল্লাহর হাবিব বললেন তুমি ওযু করে এসো। তিনি আবার কি করলেন? তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন। ওযু করে এসে আবার নামাজে দাঁড়ালেন। আবার রাসূল বললেন তুমি ওযু করে এসো। তখন রাসূলকে আরেকজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বারবার কেন বলছেন তাকে ওযু করার জন্য? রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে নামাজটা কবুল হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে পোশাকের যে কন্ডিশন দিয়েছেন, পোশাক পরার যেই সীমারেখা দিয়েছেন, সেই সীমারেখাটাকে সে ওভারটেক করেছে। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ দেখিয়ে দিয়েছে একরকম পোশাক পরতে, তোমরা পড়ছো আরেক রকম। এত বড় দুঃসাহস কে দিয়েছে? এই দুঃসাহস শিখিয়ে দিয়েছে তোমাদেরকে বেঈমান কাফেরেরা। এই পোশাকটা ক্রিয়েট করেছে বেঈমানেরা। আল্লাহ বলেছে এই যুবকের দল তোমরা সবাই শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। জোরে জোরে নাউজুবিল্লাহ। বিশেষ করে পোশাক পরে মানুষ লজ্জাস্থান ঢাকার জন্য দেখবেন যেই যুবকেরা জিন্স প্যান্ট পরে হাঁটাচলা করে, তারা হাঁটার সময় দেখবেন অনেক সময় তাদের লজ্জাস্থান দেখা যায়। বিশেষ করে নামাজে গেলে যখন তারা রুকুতে যায়, পিছনের কাতার থেকে তাদের লজ্জাস্থানটা একবারে প্র্যাকটিক্যালি পিছনের কাতার থেকে দেখতে পায়। কথা বলেন না কেন? আমি ভুল একটা কথা বলছি না। আমি পোশাক নিয়ে কথা বলিনি, অনলাইনে পোশাক নিয়ে আলোচনা করা আছে। যদি আপনারা বিস্তারিত জানতে চান ওখান থেকে জেনে নেবেন, শুনে নেবেন। তবে আরেকটা কথা বলি, তোমরা অনেক সময় শখ করে গলায় স্বর্ণের চেইন দাও, হাতে আংটি পরো, এটা টোটালি হারাম। আরেকটা হলো আপনারা কেউ লাল গেঞ্জি, লাল শার্ট, লাল পাঞ্জাবি কখনোই পরবেন না। পুরুষের জন্য লাল কাপড় পরা মাকরুহ, তাহরিমি। আল্লাহর হাবিবকে এক ব্যক্তি দুইবার সালাম দিয়েছেন, আল্লাহর হাবিব তার সালামের জবাব দেয়নি। আল্লাহর হাবিব রাগান্বিত হয়ে গেছেন। তার পরনে দুইটা লাল জামা ছিল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমরা মুসলমান হয়েছি ঠিকই, কিন্তু আমরা আসলে কিছুই। আপনি লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই পরেন, আল্লাহর অর্ডার আপনাকে মানতে হবে। কোনোভাবেই আল্লাহর অর্ডারকে আপনি কি করতে পারবেন না? অমান্য করতে পারবেন না। আপনি অমান্য করলেই কি হয়ে গেলেন? সম্মানিত উপস্থিতি, এই যে নাভি বরাবর পোশাক পরাটা, এটা বিশেষ করে যারা বাবা হয়েছে, বাবা আপনার ছেলেদের দিকে একটু নজর দিবেন। ছেলে বড় হয় সমাজের মানুষের কাছে, বাবা মার কাছে কখনোই বড় নয়। কথা কি বুঝে আসছে? আমার কথা আপনারা বুঝতে পারেন? আমাদের সমাজের সামাজিক বন্ধনে যথেষ্ট ঘাটতি রয়েছে। ঘাটতিটা কোথায়, এই সমাধানটা কোথায়, সেটা বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব বলেছেন পরিচিত হোক অপরিচিত হোক, মুসলমানকে দেখা মাত্রই সালাম দিয়ে দিবে, একজন আরেকজনের মধ্যে মধুর বন্ধন তৈরি হবে।
সুবহানাল্লাহ বলেন না। আসলে কি একজন যখন আরেকজনকে দেখলেই সালাম দেয় তখন কি দুজনের মধ্যে আলাদা একটা অনুভূতি আসে না? দেখবেন মাথাটা নিচু করে হাঁটতেছে, সালাম দিলে দেখবেন চোখ তুলে তাকাবে, আর বাড়ি গিয়ে বলবে অমুকের ছেলেটা অত্যন্ত ভদ্র, আমাকে আজকে সালাম দিয়েছে। 2 নাম্বার হলো মানুষ যখন মারা যাবে তার জানাজায় অংশগ্রহণ করবে, সমাজের আত্মীয় স্বজন সবার সাথে দেখা হবে এবং সবাই সম্মিলিতভাবে একজনকে বিদায় দিবেন, আর এই বিদায় দেওয়া থেকে নিজেদের বিদায়